আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ওয়ার্ডস এবং ফ্রেজের সকল নিয়মগুলো দেখিয়েছিলাম। আজকে আমরা বোর্ড কোশ্চেন থেকে দেখো 2025 সাল এবং 24 সাল আমি চেষ্টা করব একসাথে প্র্যাকটিস করিয়ে দেওয়ার জন্য। তো এইগুলো আমরা একদম ধরে ধরে প্র্যাকটিস করাবো। আশা করি তোমরা এগুলো খেয়াল করে দেখলে তোমাদের এই ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখো আমরা প্রথমে দেখছি বরিশাল বোর্ড 2025, ঠিক আছে। আমাদের এখানে দেয়ার অ্যাজ সুন অ্যাজ এই যেগুলো দেওয়া আছে আমরা এক এক করে এগুলো প্রয়োগ করব, ঠিক আছে। তো দেখো দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ, মানুষটি এখনও বেঁচে আছে মানে কি, হয়তো বা সে মুমূর্ষু অবস্থায় কিন্তু জীবনটা এখন আছে। উই ড্যাশ হসপিটালাইজ হিম, তাকে হসপিটালে আমাদের নিয়ে যাওয়া উচিত নাকি নিয়ে যাইতেই হবে সুন টু সেভ হিজ লাইফ, তার জীবন বাঁচানোর জন্য। দেখো এই সাবজেক্ট এবং ভার্বনের মাঝখানে যদি গ্যাপ হয় সেখানে আমাদের হ্যাড বেটার অথবা হ্যাভ টু বসে, ঠিক আছে। তো কখন কোনটা বসে, যেটার গুরুত্বটা বেশি হয়, যেটা দায়িত্ব বোঝায়, যেটা কর্তব্য বোঝায় সেখানে হ্যাভ টু বসে, আর যেখানে উচিত, কর্তব্য, সতর্কতা এইগুলো বোঝায় সেখানে হ্যাড বেটার বসে। তো একটা মানুষ জীবন মরণের সন্ধিক্ষণে আছে, তাকে হসপিটালে নিয়ে যাইতেই হবে, এটার গুরুত্ব বেশি, এই জন্য এখানে হবে হ্যাভ টু। এই ধরনের আরেকটা বাক্য আছে ডি নম্বরে, দেখো ইউ ড্যাশ স্টার্ট ইউর জার্নি অ্যাট দিস মোমেন্ট, তোমার যাত্রাটা এখনই শুরু করা উচিত। এখানে আমরা হ্যাড বেটার দেবো কেন, দেখো দ্য রিভার ইজ কাম নাও অ্যান্ড দ্য ওয়েদার ইজ অলসো গুড, এখন আবহাওয়া ভালো, নদীও শান্ত আছে, তাহলে তোমার জার্নিটা এখন শুরু করা উচিত, ঠিক আছে। এটার হলো তোমার সতর্কতা বা একটা উচিত অর্থ বোঝাইছে। আর একটা মানুষ মুমূর্ষু অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এটার গুরুত্বটা কিন্তু বেশি ছিল, এজন্য এখানে কি বসবে, হ্যাড বেটার বসবে, ঠিক আছে। এরপর আমরা বি নম্বরে দেখি। বি নম্বরে দেখো সাবজেক্টে গ্যাপ আছে। তো যখন সাবজেক্টে গ্যাপ থাকে সেখানে হয় ইট বসে না হলে দেয়ার বসে, ইট বসে না হলে দেয়ার বসে, ঠিক আছে। যেমন দেখো এই যে জি নম্বরে দেখো দিস ইজ আ সুইমিং পুল ফুল স্টপ সো, আবার সাবজেক্টে গ্যাপ পরে ভার্ব ড্যাশ ইজ নো ফিশ হেয়ার। তো সাবজেক্টে গ্যাপ হলে সেখানে ইট অথবা দেয়ার বসে। দেয়ারটা কোথায় বসে এটা আগে আমরা বুঝি, যেই বাক্য দ্বারা কোথাও কোনো কিছু আছে, ছিল, নেই এরকম বোঝায় সেখানে দেয়ার বসে। তো দেখো ড্যাশ ইজ নো ফিশ হেয়ার, এখানে কোনো মাছ নেই, এই আছে, ছিল, নেই বোঝাতে সেখানে সাবজেক্টে দেয়ার বসে, ঠিক আছে। তাহলে এইটা যদি দেয়ার হয় তাহলে এটা কী হবে, ইট হবে। ইট ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন উই গেট ফ্রেশ এয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, ইট হবে। নাম্বার সি দেখো মাই কাজিন, আমার কাজিন ড্যাশ ইন সিঙ্গাপুর অ্যান্ড রেজড ইন আমেরিকা। গ্যাপের পরে সাধারণত স্থান থাকে, এটা হলো ওয়াজ বর্ন হয়, কোনো ব্যক্তির নাম থাকবে পরে সাবজেক্টের পরে স্থান, সাল বা পরিবার এগুলো থাকলে সেখানে ওয়াজ বর্ন হয়। দেখো অর্থটা মিলে যাচ্ছে, আমার কাজিন সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেছিল কিন্তু আমেরিকায় বেড়ে উঠেছিল। নাও হি হ্যাজ আ ডুয়েল সিটিজেনশিপ, সে এখন দ্বৈত নাগরিকত্ব তার আছে। ডি নম্বর তো আগেই করেছি আমরা। এবার ই নম্বর দেখো কামরুল বলছে ড্যাশ দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন ড্যাশ, ডাবল ড্যাশ আছে মানে যাদের ডাবল অপশন আছে সেইগুলো বসবে। তো দেখো ডাবল অপশন আসলে হোয়াট ডাস লুক লাইক আর আসলে হোয়াটস ডট ডট লাইক। জেনে রাখা ভালো, হোয়াট ডাস লুক লাইক মানে কোনো কিছু দেখতে কেমন, আর হোয়াটস লাইক মানে হলো কেমন, ওই জিনিসটা কেমন সেটা জানতে চাই, ঠিক আছে। তো আমাদের বলছে অ্যাডমিশন টেস্ট কেমন, আমাদের যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা হয় এই পরীক্ষাটা দেখতে কেমন নাকি কেমন, এটা তো দেখার কিছু নাই, এটা কেমন সেটা জানতে চেয়েছে। পরে দেখো অ্যান্সার হচ্ছে ইটস নট ইজি, এখানে অ্যান্সার হবে হোয়াটস ডট ডট লাইক, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা কেমন, ঠিক আছে। তাহলে লুক লাইক কোথায় হবে, 23 নম্বর দেখো টিচার বলছে লার্নার শিক্ষার্থীরা ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ ড্যাশ, বাংলাদেশের যে জাতীয় ফুল এটা দেখতে কেমন। পরে দেখো অ্যান্সার বলছে ইট লুকস, এটা দেখতে কেমন, আ বিট লাইক দ্য লোটাস, এটা লোটাসের মতো, ঠিক আছে। তাহলে এটা দেখতে কেমন, ওকে। এখানে হবে হোয়াট ডাস লুক লাইক। এফ নাম্বার দেখো মাই ফাদার ইজ ভেরি রিজিড, হি ক্যান নট টলারেট এনি টাইপ অফ করাপশন, সে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করতে পারে না। হি ড্যাশ রিজাইন দ্য পোস্ট দেন কম্প্রোমাইজ উইথ করাপশান। এই যে সাধারণত দেন থাকলে সেখানে আমরা উড রেদারটা ব্যবহার করি, যে দুইটি কাজ থাকবে, দুটি কাজের মধ্যে প্রথম কাজটা পছন্দ করা বোঝাবে এবং কাজ দুটির মাঝে দেন থাকবে, এরকম হইলে আমরা উড রেদার ব্যবহার করি। এখানে কী হবে, উড রেদার, এটা আমরা আগে করেছি, এটা আমরা আগে করেছি। এবার আই নম্বরে চলে আসলাম, হিজ মেন্টালিটি ইজ সো মিন, তার মানসিকতা খুবই নিম্নমানের।
হি ডাজেন্ট ডিজার্ভ টু বি মাই এনিমি, সে আমার শত্রু হওয়ারই মানে যোগ্যতা রাখে না। বসবে হলো লেট অ্যালোন, লেট অ্যালোন মানে ভাবাই যায় না। লেট অ্যালোন কোথায় বসে? আগের বাক্যটা খুব ইজি একটা বিষয়, সেটা নেগেটিভে থাকে, পরে হলো আর কঠিন কিছু থাকে, ঠিক আছে, যেটা পারে না। আর সাধারণত এখানে গ্যাপের আগে কমাটা থাকে। এই কয়েকটা দৃষ্টি থেকে আমরা এটা মনে রাখতে পারি ইনশাল্লাহ। তারপরে দেখো, মিস্টার আরিফ টুক আ লোন ফ্রম এ ব্যাঙ্ক বিফোর স্টার্টিং দ্য বিজনেস। হ্যাঁ, ব্যবসা শুরু করার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল। হি রিপেইড দ্য লোন ড্যাশ হি মেড সাম প্রফিট। এখানে হবে অ্যাজ সুন অ্যাজ তিনটা নিয়ম আছে। তার ভিতরে একটা নিয়ম হলো যে দুইটি ক্লজ দুইটাই পাস্ট টেন্সে থাকবে। এই দেখো, রিপেইড পাস্টে, এই যে মেড পাস্টে। এখন দুটি ক্লজ দুটাই পাস্টে যখন হবে সেখানে বলবে হলে অ্যাজ সুন অ্যাজ। এরপরে আমরা চলে আসবো হলো কুমিল্লা বোর্ড 2025-এ। রিফাত ইজ সাফারিং ফ্রম টুথ এক, মানে রিফাতের দাঁতে ব্যথা হচ্ছে। হি ড্যাশ সি আর ডেন্টিস্ট, তার একজন দাঁতের ডাক্তার দেখানো দরকার। এখন এখানে দেখো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ, তাহলে এখানে কি হবে? হয় হ্যাড বেটার হবে, নাহলে হ্যাভ টু হ্যাজ টুর কিছু একটা হবে, তাই না? তো আমরা আরেকটা এরকম দেখি আর কোথায় আছে যেখানে আমাদের হ্যাভ টু বা হ্যাজ টু হইতে পারে। আমরা নম্বরটা দেখি। ইউ লুক ভেরি অ্যাংশাস, তোমাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। অ্যান্ড ইউ ক্যান নট কন্টিনিউ স্টাডি এনি লঙ্গার, এবং তুমি তোমার পড়া আর চালিয়ে যাইতে পারছো না, তার মানে খুবই একটা খারাপ অবস্থা। তাহলে কি ইউ ড্যাশ টেক রেস্ট, তার মানে কি তোমাকে রেস্ট নিতেই হবে, তাই না? এটার বাধ্যবাধকতা বেশি। তাহলে এখানে হবে হলো হ্যাভ টু, এখানে হ্যাজ টু দেওয়া আছে আমাদের অপশানে, কিন্তু অ্যান্সারটা হবে কি হ্যাভ টু হবে। আর এখানে দেখো, রিফাত ইজ সাফারিং ফ্রম টুথ এক, একজনের দাঁতে ব্যথা হচ্ছে, তার ডেন্টিস্ট দেখানো উচিত, ঠিক আছে? তো এই দুটোর ভিতরে অবশ্যই এই তোমাকে রেস্ট নিতেই হবে, এটার গুরুত্ব বেশি, এই জন্য এখানে হবে হ্যাভ টু, আর এখানে হবে হলো হ্যাড বেটার। নাম্বার বি দেখো, রিমা ড্যাশ ইন ইন্দোনেশিয়া। আগে এমন একটা বাক্য আমরা পড়েছিলাম, সেই ইন্দোনেশিয়াতে জন্মগ্রহণ করেছে, অ্যান্ড রেজড ইন আমেরিকা। এখানে কী হবে? ওয়াজ বর্ন হবে, এটা আমি আর বললাম না। পরে দেখো সি নম্বরে, দ্য গেম ইজ ডিলেড ডিউ টু রেইন, বৃষ্টির কারণে খেলাটা তোমার বিরতি বা বিলম্ব হয়েছে। ইট উইল রিজিউম, এটা আবার পুনরায় চালু হবে। ড্যাশ দ্য রেইন স্টপস, এখানে হবে অ্যাজ সোন অ্যাজ। একটু আগেই বলেছিলাম অ্যাজ সোন অ্যাজের তিনটে নিয়ম আছে। এর ভেতরে প্রথম নিয়মটা হলো উভয় পাশে পাস্ট টেন্সে থাকবে, ভি টু। আর একটা নিয়ম হলো কি, একটা প্রেজেন্টে হলে আর একটা ফিউচারে হবে, ঠিক আছে? তাহলে অ্যাজ সোন অ্যাজের নিয়মটা কি, দুইটাই পাস্ট টেন্সে হবে, অথবা একটা প্রেজেন্টে হলে আর একটা ফিউচারে। দেখছো, এটা ফিউচারে আছে, এটা প্রেজেন্টে আছে, এখানে হবে হলো অ্যাজ সোন অ্যাজ। অ্যাজ সোন অ্যাজের আরও একটা নিয়ম আছে, গ্যাপের পরে যদি পসিবল কথাটা থাকে তখনও অ্যাজ সোন অ্যাজ বসে। হয়ে গেল এটা। নাম্বার ডিতে চলে আসলাম। ইন মডার্ন টাইমস, মানে আধুনিক সময়ে ড্যাশ হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ, মানে অনেক পরিবর্তন হয়েছে। ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান রিগার্ডিং সুপারস্টিশিয়াস বিলিভ, মানে কুসংস্কার নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে। এখানে হবে দেয়ার, মানে অনেক পরিবর্তন এসেছে। এই বোঝা থেকে সাবজেক্টে দেয়ার বসবে। আমরা জানি সাবজেক্টে গ্যাপ থাকলে ইট অথবা দেয়ার বসে। আমরা আরেকটা দেখি, আই নম্বরটা দেখো, এখানেও সাবজেক্টে গ্যাপ। আচ্ছা, ড্যাশ ইজ আনফর্চুনেট দ্যাট, আমরা অটোমেটিক বুঝতে পারছি এখানে কী হবে, ইট হবে। ইট ইজ আনফর্চুনেট দ্যাট, মানে দুর্ভাগ্যের বিষয় এইটাই যে মেনি স্টুডেন্টস স্পয়েল দ্যার টাইম বাই ইউজিং ফেসবুক ব্যবহার করে অনেকে সময়টা নষ্ট করে, ঠিক আছে? তো আমাদের এটাও হয়ে গেছে। এবার এফ নম্বরটা দেখো, আই লাইক টাইপিং, আমি কম্পিউটারে বা মোবাইলে হোক লিখতে পছন্দ করি, টাইপিং পছন্দ করি। পরে দেখো এই যে দেয়ান আছে, হ্যাঁ, দুইটি কাজের ভিতর দেয়ান আছে। কিবোর্ড, আই ইউজ দ্য কিবোর্ড দেন রাইট উইথ এ পেন, একটা হলো কলম দিয়ে লেখা, একটা হলো কিবোর্ডে লেখা। দুইটি কাজের ভিতরে একটা পছন্দ করে, কাজ দুটির মাঝে দেয়ান থাকে, এমন হলে কি বসে? উড রেদার বসে, ঠিক আছে? এখানে বসবে হলো উড রেদার। নাম্বার জিতে আমরা চলে যাব। উই আরেন্ট বিং অ্যাবল টু সেভ দ্য ট্রিজ, আমরা আমাদের গাছগুলোই সংরক্ষণ করতে পারি না। ড্যাশ আওয়ার ফরেস্ট, কী হবে? লেট অ্যালোন হবে। লেট অ্যালোনের নিয়ম কি বললাম? আগে একটা সহজ বিষয় সেটা নেগেটিভে থাকবে, পরে একটা কঠিন বিষয় থাকবে, ঠিক আছে? তাহলে এখানে হবে লেট অ্যালোন। এইচ নম্বর দেখো,
ড্যাশ মাদার্স লাভ ড্যাশ, ডাবল গ্যাপ আছে। এই যে নম্বরে দেখো ডাবল গ্যাপ আছে। একটা হলো হোয়াটস লাইক মানে কেমন, আর হোয়াট ডাস লুক লাইক মানে দেখতে কেমন। এবার মায়ের ভালোবাসা দেখতে কেমন কি হয়? হয় না। তাহলে এখানে হবে কেমন, তার মানে হোয়াটস লাইক। ওকে, আর তাহলে এটা কী হবে? হোয়াট ডাস লুক লাইক, হোয়াট ডাস দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক। ঠিক আছে, এই যে পরবর্তী ইট লুকস লাইক এ হোয়াইট ডোম। ওকে, বাকি থাকলো আই নম্বরটা। ও এটা তো বলে দিয়েছি আমরা, ইট ইজ হবে। তো এরপর আমরা চলে আসবো চট্টগ্রাম বোর্ড 2025। এখানে দেখি আমরা কি আছে, দ্য বেবি ওয়াজ ক্রাইং মানে একটা শিশু কান্না করছিল। দেখো ইট স্টপড ক্রাইং, একটা পাস্ট টেন্সে আছে, পরে আবার একটা পাস্ট টেন্স আছে, মানে এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা ভার্বের পাস্ট ফর্ম। তাহলে কি বসবে? অ্যাজ সুন অ্যাজ বসবে, তাই না? একটু আগে আমরা বললাম এটা। রানা ডোন্ট মিস দ্য প্রোগ্রাম, ইট উইল স্টার্ট অ্যাট 10। ঠিক আছে, রানাকে বলছে প্রোগ্রামটা মিস করো না, এটা 10টার সময় শুরু হবে। ইফ ড্যাশ ইজ এনি চান্স, এখানে দেয়ার হবে। দেয়ার মানে কোথাও কোনো কিছু আছে ছিল নেই বোঝাইতেই বসে, আমি বলেছিলাম একটু আগে। ইফ দেয়ার ইজ এনি চান্স, যদি কোনো সুযোগ থাকে, আই উইল ইনফর্ম ইউ, যদি কোনো সুযোগ থাকে আমি তোমাকে জানাবো। ঠিক আছে, তারপর সি নম্বর দেখো সাবজেক্টে গ্যাপ, এটা যদি দেয়ার হয় এটা কি হবে? ইট হবে। দেখো ইট ইজ আ গুড আইডিয়া, এটা খুব একটা ভালো আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা। ঠিক আছে, পরে ডি নাম্বার দেখো, আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যাট 4 PM, বিকাল 4টায় আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আই ড্যাশ স্টার্ট নাও, দেখো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ আছে, তার মানে এখানে উড এই হ্যাড বেটার অথবা হ্যাভ টু বসবে। এবার ই নম্বরে দেখো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ আছে। এখন এরকম হলে আমরা দেখব কোথায় হ্যাভ টু, কোথায় হ্যাড বেটার। যার গুরুত্ব বেশি সেখানে হ্যাভ টু, যার গুরুত্ব কম সেটা হবে হলো হ্যাড বেটার। তো 4টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার এখনই জার্নি করাটা মানে যাত্রা শুরু করা কী হবে? উচিত হবে। এটা কেন হ্যাড বেটার দিচ্ছি এটা দেখো, শি ওয়ান্টেড টু সেলিব্রেট হার বার্থডে, সে তার জন্মদিন সেলিব্রেট করতে চেয়েছিল। তো জন্মদিন যদি পালন করতে চায় তাহলে শি ড্যাশ ডেকোরেট হার রুম, রুম সাজানোটাকে উচিত নাকি এটা নিয়ম? এটা নিয়ম না? তা নিয়ম, দায়িত্ব, কর্তব্য, বাধ্য এগুলো হইলেই হ্যাভ টু বসে, কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু হ্যাজ টু হবে। কেন বলো তো? সাবজেক্টে শি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হবে হ্যাজ টু। পরে এফ নম্বর দেখো, আই হ্যাভ নট ইয়েট সিন দ্য বয়, আমি এখনও শিশুটাকে দেখি নাই। ড্যাশ দ্য নিউ বর্ন বেবি ড্যাশ, এই নতুন শিশুটা দেখতে কেমন, তাই না? এখানে হবে হলো হোয়াট ডাস লুক লাইক হবে। কেন হবে? এই দেখো ডাবল অপশন আরও একটা আছে, এটা কি বলছে? ড্যাশ ইট ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে বা সাঁতার কাটাটা কেমন, তাই না? নদীতে সাঁতার কাটতে কেমন কেমন দেখতে লাগে এমন তো না, তাই না? তাহলে এখানে কী হবে? হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। আর এটা হবে যে ওই মানে কোন একজন ব্যক্তির একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা আমি এখন দেখি নাই, পরবর্তী নতুন বাচ্চা শিশু বা নবজাত শিশুটা দেখতে কেমন। ঠিক আছে, পরে দেখো এই যে হি ইজ ভেরি রুড, তার আচরণ খুবই কর্কশ। হি ডাজ নট বিহেভ ওয়েল উইথ হিজ প্যারেন্টস, সে তার বাপ মার সাথেই ভালো আচরণ করে না। এ দেখো পরে ড্যাশ আদার্স, গ্যাপের আগে কমা আছে, আগে একটা সহজ বিষয় নেগেটিভ আছে, পরে কঠিন বিষয়, এখানে কী হবে? লেট অ্যালোন হবে। বিখ্যাত একটা ব্যক্তি আছে, গ্যাপের পরে তারিখ আছে। হ্যাঁ, সাধারণত স্থান, সাল, পরিবার এগুলো থাকলে সেখানে কি হয়? ওয়াজ বর্ন হয়। মুন্সি আব্দুর রউফ ওয়াজ বর্ন, কী হবে? ওয়াজ বর্ন অন মে 1943। যে নম্বর দেখো, শি ইজ ভেরি রিজার্ভড, মানে সে খুবই গম্ভীর। এই দেখো দেয়ান আছে, দেয়ান থাকলে কি হয়? উড রেদার হয়, আমরা আগেই বলেছি, আর বললাম না এখন আপাতত। দুইটি কাজের ভিতর প্রথমটা পছন্দ করা বোঝাবে, কাজের মাঝে দেয়ান থাকবে, এরকম হলে কি হবে? উড রেদার হবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি ঢাকা বোর্ড 25। ঢাকা বোর্ড 25 দেখো, ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস, বলছে তোমার এই কুমিরকে টাচ করা ড্যাশ হবে না, ইট মে বি ডেঞ্জারাস। ঠিক আছে, আচ্ছা এখানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ আছে, মানে হ্যাভ টু বা হ্যাড বেটার হবে, তাই না? আগে একটা কথা বলি, যখন এরকম নিয়মে যদি নট থাকে সেখানে অবশ্যই হ্যাড বেটার হবে, কারণ হ্যাড বেটার ছাড়া হ্যাভ টুর পরে নট হয় না।
হ্যাঁ, হ্যাড বেটার পরে নট হয়। ওকে, তো দেখো, ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল, তোমার এই কুমিরটাকে টাচ করা উচিত হবে না, ইট মে বি ডেঞ্জারাস। তো এরকম নিয়ম আমরা আরেকটা দেখে আসি। ই নম্বরটা দেখো, দে ড্যাশ সলভ দিস প্রবলেম সুন ওয়ার দ্য প্রজেক্ট উইল ফেল, মানে তাদের এই প্রবলেমগুলো এখনই মানে খুব শীঘ্রই সলভ করতে হবে, নাহলে এই পুরা প্রকল্পটাই ব্যর্থ হয়ে যাবে। তাহলে এটার গুরুত্ব বেশি, এখানে কী হবে, হ্যাভ টু হবে। ওকে, নাম্বার বি দেখো, শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে কখনো একটা ডিমই সিদ্ধ করে নাই, ড্যাশ প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, হ্যাঁ, আর পুরা মানে সমগ্র একটা খাবার রেডি করা, এটা তো ভাবাই যায় না। এখানে যে ফুল স্টপ আছে এটা কমা হবে, এটা ফুল স্টপ না কমা। তাহলে দেখো, আগে সহজ একটা বিষয় সেটা নেগেটিভে আসে, পরে বড় একটা বিষয়, তাহলে এখানে কি হয়, লেটারন হয় আমরা জানি। ওকে, তারপরে দেখো সি নম্বরটা, হি উইল গো টু দ্য শপ, এ দেখো ফিউচারে আসে, পরে প্রেজেন্টে আসে, তাহলে কি হবে, অ্যাজ সোন অ্যাজের তিনটে নিয়ম বলেছিলাম, দুইটাই ভি টু, অথবা একটা প্রেজেন্ট একটা ফিউচার, অথবা গ্যাপের পরে পসিবল। ওকে, পরে এই যে ঢাকা বোর্ডে ডি নম্বরটা একটু খেয়াল করো, এটা কিন্তু উড রেদার হবে, কিন্তু এখানে কিন্তু দেন দেওয়া নাই, ঠিক আছে। আই ডোন্ট নিড আ লিফট, আমার লিফট প্রয়োজন নেই, আই ড্যাশ ওয়াক, এটা হবে আই উড রেদার ওয়াক, ঠিক আছে। মূলত এখানে হাঁটা এবং লিফটের ভিতরে দুটো কাজ আছে, দুটো কাজের ভিতরে ওয়াকটাকে প্রিফার করছে, এই জন্য এখানে উড রেদার বসবে, ঠিক আছে। তারপর ই নম্বর তো আগেই করে আসলাম। তারপর দেখো এফ নম্বরটা, দ্য হাউস ওয়াজ ডার্টি, এই বাড়িটা খুব নোংরা ছিল, ড্যাশ ওয়াজ জন হু ক্লিনড দ্য হাউস, সাবজেক্টে গ্যাপ হলে ইট বা দেয়ার হয়। তাহলে জি নম্বরটা একটু দেখে আসি, সাবজেক্টে গ্যাপ, ড্যাশ গোজ আ প্রোভার্ব দ্যাট মর্নিং শোজ দ্য ডে, মানে প্রবাদে আছে যে মর্নিং শোজ দ্য ডে, এই যে প্রবাদে আছে ছিল নেই বোঝাতে সাবজেক্টে দেয়ার বসে, তাহলে এখানে যদি দেয়ার হয় এখানে কী হবে, ইট হবে, তাই না। এবার দেখো 23 নম্বর, ডাবল গ্যাপ আছে, ড্যাশ অ্যান্ড এলিগেটর ড্যাশ, আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনো এটা দেখি নাই, এটা অবশ্যই হবে হোয়াট ডাজ লুক লাইক, এলিগেটর দেখতে কেমন, আমি কখনো দেখি নাই। ওকে, আর এখানে যে নম্বরটা হবে, ড্যাশ দ্য জার্নি ড্যাশ, এই জার্নিটা কেমন ছিল, হ্যাঁ, হোয়াটস দ্য জার্নি লাইক, জার্নিটা কেমন, হোয়াটস লাইক মানে কেমন। ওকে, এরপর অ্যান্সার দিচ্ছি, ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, এটা আমার কাছে খুব উপভোগ্য ছিল। আই নম্বরটা দেখো, হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, সে জার্মান পিতামাতার বা জার্মান পরিবারে জন্মগ্রহণ করেছিল, এটা হলো ওয়াজ বর্ন। ওকে, এখানে কী হবে, ওয়াজ বর্ন। এরপর আমরা চলে আসবো দিনাজপুর বোর্ড 2025। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, এই স্প্রিং মানে হলো বসন্তকাল, বসন্তকালে বিভিন্ন ধরনের ফুল ফোটে, ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ, এই দেখো সাবজেক্টে গ্যাপ আছে, সাবজেক্টে গ্যাপ হলে কি হয়, ইট হবে অথবা দেয়ার হবে। তো ই নম্বরটা একটু দেখে আসি, দেখো ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন দ্য মার্স, মঙ্গল গ্রহে কোনো প্রাণী বা জীবন নাই, আছে ছিল নেই বোঝাইতে সাবজেক্টে দেয়ার বসে, তাহলে সাবজেক্টে গ্যাপ হলে ইট বা দেয়ার, এইখানে যদি দেয়ার বসে তাহলে এখানে কী হবে, ইট হবে, ইট সিমস দ্যাট। ওকে, পরে দেখো বি নম্বরটা, ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, ডাবল গ্যাপ, ডাবল অপশন, হোয়াট ডাজ লুক লাইক নাকি হোয়াটস লাইক হবে, এটা হোয়াটস লাইক হবে, কেন হবে, কারণ ওয়েদার, তুমি কি এটা বলবো আজকের আবহাওয়া দেখতে কেমন, নাকি আজকের আবহাওয়াটা কেমন, কি জানতে চাই আমরা, আজকে আবহাওয়াটা কেমন সেটা জানতে চাই, তাহলে এটা হবে হলো হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে। আর ডাবল গ্যাপ আরেকটা আছে দেখো এফ নম্বরে, মম মানে বেবি বলছে মা, ড্যাশ অ্যান্ড ওল্ড ড্যাশ, একটা পেশা দেখতে কেমন, ঠিক আছে, এখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। ওকে, তো এরপরে সি নম্বর দেখো, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট, এটা কি আছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ আছে, তার মানে এখানে কি হবে, অবশ্যই হ্যাড বেটার না হলে হ্যাভ টু বলবে। তো এরকম আমরা আরেকটা দেখে আসি, 23 নম্বরটা দেখো, এভরিবডি সবাইকে ড্যাশ পে দ্য ইলেকট্রিসিটি বিল ইন টাইম, সবাইকে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়, ঠিক আছে। তো এই যে কোনো নিয়ম যেটা নিয়ম যেটা বাধ্য সেইখানে তো হ্যাভ টু বসে, তাই না,
তাহলে এখানে হ্যাভ টু বসবে। তো হ্যাভ টু না হ্যাজ টু হবে, কেন? কারণ এভরিবডি সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাভ টু না বসে হ্যাজ টু বসে। তাহলে এখানে কী হবে? হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। এই সময় আমাকে তোমার একা রেখে যাওয়া উচিত, আমাকে একা থাকতে দেওয়া উচিত। ডি নাম্বারটা দেখো, দ্য পুয়ার ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বেগ। দুটি কাজের মধ্যে দ্যান আছে, তাহলে কি হবে? উড রেদার হবে। এই দুটো আমরা আগেই পড়েছি। জি নম্বরে দেখো, মিস্টার ওয়াল্টার স্কট ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড এ নভেলিস্ট। একজন বিখ্যাত ব্যক্তির কথা আছে। হি গ্যাপের পরে দেখো সাল দেওয়া আছে, গ্যাপের পরে স্থান, সাল বা পরিবারের কথা উল্লেখ থাকলে সেখানে ওয়াজ বর্ন হয়, ঠিক না? এরপরে দেখো এইচ নম্বরটা আমরা আগেই করেছি। আই নম্বরটা দেখো, ড্যাশ উই রিচড, এটা কিন্তু পাস্টে আছে, V2। দ্য ট্রেন স্টার্টেড, এটাও হলো পাস্টে আছে। তাহলে দুইটা পাস্টে হলে সেখানে কি হয়? অ্যাজ সোন অ্যাজ হয়, অ্যাজ সোন অ্যাজ, তাই না? যে নম্বরটা দেখো, হি ডিডেন্ট ইভেন সি আই হিল, সে কোনো পাহাড়ই দেখে নাই। এই যে ছোটো একটা বিষয় সেটা নেগেটিভ, পরে দেখো বড় বিষয় মাউন্টেন। মাউন্টেন মানে হলো পর্বত, পাহাড়ের চেয়ে পর্বতটা অনেক বড়, সে পাহাড়ই দেখে নাই, পর্বত তো ভাবাই যায় না, কি হবে? লেট অ্যালোন হবে। এরপর আমরা চলে আসছি যশোর বোর্ড 2025। এটা দেখো, হি ক্যান নট বাই এ পেন, সেটা কলমে কিনতে পারে না। ড্যাশ এ বক্স অফ পেন্স, এক বাক্স কলম তো ভাবাই যায় না, লেট অ্যালোন। ছোট বিষয়টা নেগেটিভ, পরে বড় বিষয়, ঠিক আছে না? তারপরে দেখো এখানে ইউনিক একটা জিনিস দিয়েছে, ড্যাশ উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। এটা হবে নো সোনার হ্যাড। দেখো এইখানে কিন্তু দেন আছে, কিন্তু এই দেনটা কি দুটো কাজের মধ্যে দেন আছে না, দুইটা আলাদা ক্লজ। প্রথম ক্লজে V3, পরের ক্লজে V2। এইখানে আছে দেন এবং বাক্যের প্রথমে গ্যাপ, এইখানে হবে নো সোনার হ্যাড। আমি একটু দেখিয়ে আসি তোমাদেরকে। এইখানে দেখো, দ্য পুয়ার ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বেগ, এই যে দেন আছে এখানে গ্যাপটা কিন্তু সাবজেক্টের পরে, এখানে বসবে উড রেদার, কিন্তু বাক্যের প্রথমেই গ্যাপ, তখন দেন হলে কি হবে? নো সোনার হ্যাড, ওকে। তারপরে দেখো এই বাক্যটা আমরা একটু আগে করে আসছি, যে ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। এরপর হবে ইট সিমস, একটু আগে করেছি আমরা, এখানে ইট হবে, ডাবল এস পড়ে গেছে, স্পেলিং মিস্টেক, এখানে ইট হবে। ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। এই উদাহরণটা আমরা করেছি একটু আগে, যে মমকে জিজ্ঞাসা করছে একটা ওল দেখতে কেমন, হোয়াট ডাস লুক লাইক। ই নম্বরটা আমরা করে আসছি একটু আগে, যে আমাকে একা থাকতে দাও, এটা হ্যাড বেটার হবে। এবার দেখো এই যে এফ নম্বরটা, এফ নম্বরটা কী হবে? এই যে দুটি কাজের মধ্যে দেন আছে, এইখানে কিন্তু হবে উড রেদার। আমি আবারও বলি, বি নম্বরে দেখো গ্যাপ আছে, এখানে দেন আছে, এখানে দুটি ক্লজ, বাক্যের প্রথমে গ্যাপ, এইখানে হবে নো সোনার হ্যাড। আর এখন দেখো বাক্যের ভিতরে সাবজেক্টের পরে গ্যাপ এবং দুটি কাজের মধ্যে দেন, এই দুটি কাজের ভিতরে প্রথম কাজটাকে পছন্দ করা বোঝায়, এখানে বসবে হলো উড রেদার। তারপর দেখো জি নম্বর, এটাও কিন্তু আমরা একটু আগেই করেছি, দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স, মঙ্গলের বুকে কোনো জীবন বা প্রাণী অস্তিত্ব নাই। তাহলে আছে ছিল নেই বোঝাইতে কি বসে? দেয়ার বসে। তারপরে এইচ নম্বরটা দেখো, ড্যাশ টেকিং টি উইথ মি। হ্যাঁ, এই নিয়মটা দেখো, এটা হলো অডিও মাইন্ড। অডিও মাইন্ডের নিয়ম হলো গ্যাপের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, অডিও মাইন্ডের পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, অডিও মাইন্ডের পর কি ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, এ আইনজি যুক্ত আছে, তাহলে এখানে কী বসবে? অডিও মাইন্ড বসবে। আবার দেখো সে বিখ্যাত ব্যক্তি, গ্যাপের পরে স্থান বা শাল আছে, এখানে কী হবে? ওয়াজ বর্ন হবে। এবার যে নম্বর দেখো একটা অন্য ধরনের জিনিস দেওয়া আছে, এটা ছিল হলো এনাফ। তো আমরা সবগুলো নিয়ম অনুযায়ী করে আসলাম, এটা দেখো কোনো নিয়ম নাই। হি ওয়াজ মেরিটোরিয়াস, সে মেধাবী ছিল ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ লিটারেচার, এখানে হলো এনাফ টু, ওকে। এরপর আমরা চলে আসবো হলো ময়মনসিংহ বোর্ড 2025। ট্রুথ ইজ সামটাইমস টু বিটার টু ডাইজেস্ট, ইউ ড্যাশ নট আস্ক মি দ্য ট্রুথ। দেখো সাবজেক্ট ভার্বের মাঝখানে গ্যাপ আছে, গ্যাপের পরে নট আছে, এখানে তাহলে কি হবে? হ্যাড বেটার হবে, একটু আগে কিন্তু বলেছি। তারপরও দেখি সাবজেক্ট ভার্বের মাঝখানে গ্যাপ হলে হ্যাড বেটার অথবা হ্যাভ টু বসে। আমরা আই নম্বরটা দেখি, আই ড্যাশ ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমরো।
আগামীকালের মধ্যেই প্রজেক্টটা আমাকে শেষ করতে হবে, অর মাই এফোর্ট উইল বি ইন ভেইল ওয়ান্স দ্য ডেডলাইন পাসেস। নাহলে আমার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে যদি ডেডলাইনটা মানে শেষ তারিখটা অতিক্রম হয়ে যায়। তার মানে এই কাজের গুরুত্বটা কি? অবশ্যই বেশি, কালকের ভিতরে কাজ শেষ করতেই হবে। এটা হলো হ্যাভ টু। আর এটা কী হবে? হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার নট আস্ক মি দ্য ট্রুথ। আমার কাছ থেকে সত্যটা জিজ্ঞাসা করো না, ঠিক আছে? জিজ্ঞাসা না করাটাই উচিত হবে। বি নম্বর দেখো, সাবজেক্টে পরে গ্যাপ আছে, এই যে দুটি কাজের মাঝে দেয়ান আছে, এটা কিন্তু হবে উড রেদার। সাবজেক্টে পরে গ্যাপ, দুটি কাজের মাঝে দেয়ান আছে, এখানে কী হবে? উড রেদার হবে। সি নম্বর দেখো, স্টিভ জবস বিখ্যাত ব্যক্তি, গ্যাপের পরে দেখো স্থান শাল বা পরিবারের কিছু আছে এখানে, এই যে পরিবার, হাম্বল ফ্যামিলি। বিখ্যাত ব্যক্তি গ্যাপের পর স্থান শাল বা পরিবার থাকলে সেখানে কি বসে? ওয়াজ বর্ন বসে, ঠিক আছে? নাম্বার ডি দেখো, দ্য অডিয়েন্স লিভস দ্য স্পট। শ্রোতারা জায়গাটা ত্যাগ করলো প্রেজেন্টে, ড্যাশ নাম্বি ফিনিশেস হিজ স্টোরি টেলিং। এই যে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, এইখানেও অ্যাজ সুন অ্যাজ বসবে, অ্যাজ সুন অ্যাজ বসবে, ঠিক আছে? দুটি ক্লজ আছে, এটাও প্রেজেন্ট এটাও প্রেজেন্ট, এটা পাস্ট এটা পাস্ট, একটা প্রেজেন্ট একটা ফিউচার, এইগুলো হইলে সেখানে অ্যাজ সুন অ্যাজ বসে। তারপরে দেখো তো, গ্যাপের উপর আগে কমা আছে, তাহলে এখানে কী হইতে পারে? লেট অ্যালোন হইতে পারে না? তারপরে দেখি লেট অ্যালোন হবে কিনা। আই ডোন্ট থিঙ্ক হি ক্যান ফিনিশ এ সিঙ্গেল চ্যাপ্টার। একটা সিঙ্গেল চ্যাপ্টারে সে শেষ করতে পারবে না আমার মনে হয়, দ্যাট দ্য হোল বুক ইন ওয়ান নাইট। আর এক রাতে সমস্ত বই, এটা তো ভাবাই যায় না, কি হবে? লেট অ্যালোন হবে। এফ নম্বর দেখো, সাবজেক্টে গ্যাপ আছে, সাবজেক্টে গ্যাপ হলে ইট অথবা দেয়ার হয়। ড্যাশ আর মেনি চ্যালেঞ্জেস ইন লাইফ, জীবনে অনেক চ্যালেঞ্জ আছে, যে বাক্য দ্বারা আছে ছিল নেই বোঝায় সেখানে দেয়ার বসে, তাহলে জীবনে অনেক চ্যালেঞ্জ আছে, এটা দেয়ার বসবে। আরেকটা সাবজেক্টে গ্যাপ দেখো এইচ নম্বরে, তাহলে এখানে কী হবে? ইট হবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সাকসেস ডট 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 ডট, তাহলে এটা ইট, এটা হবে দেয়ার। ওকে, এবার আসি আমরা জি নম্বরে। মাউন্টেনারিং মানে পর্বত আরোহণ, পাহাড়ে ওঠা, সিমস টু বি ভেরি এক্সাইটিং, এটা খুব উত্তেজনাকর রোমাঞ্চকর মনে হয়। ড্যাশ ইট ড্যাশ স্ট্যান্ডিং অন দ্য পিক অফ এ মাউন্টেন, পাহাড়ের চূড়ার উপরে বসে থাকতে কেমন লাগে, তাহলে এটা কী হবে? হোয়াটস ডট ডট লাইক, পাহাড়ে চূড়ার পরে বসে থাকা দেখতে কেমন তা কিন্তু জানতে চায় না, কেমন লাগে সেটা জানতে চাইছে, ঠিক আছে? আর যে নাম্বারটা দেখো ডাবল গ্যাপ, আই হ্যাভ নেভার সিন আ স্নো লিওপার্ড ইন দ্য ওয়াইল্ড। হ্যাঁ, আমি কখনো স্নো লিওপার্ড দেখি নাই, এই যে দেখি নাই, তাহলে ড্যাশ ইট লিটার রিয়েলি ড্যাশ, এটা আসলে দেখতে কেমন? এই স্নো লিওপার্ড দেখতে কেমন, তাহলে এখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। ওকে, তো আমরা এগুলো সলভ করে আসছি। আর বাকি আছে হলো আই নম্বরটাও, এটাও আমরা আগেই বলে ফেলছিলাম যে এখানে হ্যাভ টু হবে। আমরা একদম প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এবার দেখো, রাজশাহী বোর্ড 25 বিখ্যাত ব্যক্তি আছে, গ্যাপের পরে স্থান আছে, কি হবে? ওয়াজ বর্ন হবে। এই দেখো, এটা পাঁচটে আছে, এটা পাঁচটে আছে, ভি টু কী হবে? অ্যাজ সুন অ্যাজ হবে, তাই না? সি নম্বর দেখো, সে ব্যক্তি দিনে দু মুঠো ভাতই খেতে পারে না, ড্যাশে রিক্সা। হ্যাঁ, মানে ভাতই কিনে খাইতে পারে না, ড্যাশে রিক্সা, রিক্সা কিনবে। তাহলে আগে ছোটো কাজটা পারে না, পরে বড় কাজ, কি হবে? লেট অ্যালোন হবে। মানে সে দিনে দু মুঠো ভাত, মানে দুবেলা ভাতই কিনে খাইতে পারে না, আর সে কিনবে রিক্সা, ভাবাই যায় না। দুটি কাজের মাঝে দেখো দেন আছে, তাহলে কি হবে? উড রেদার হবে, তাই না? দুটি কাজের মধ্যে দেয়ান আছে, কী হবে? উড রেদার হবে। ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্রান্টিং ইউ আ স্টিপেন্ড, মানে দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য প্রিন্সিপালের কাছে তোমার একটা দরখাস্ত লেখা উচিত নাকি বাধ্য। দেখো, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ আছে। পরে এফ নম্বরটা দেখো, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, এ ফার্মার ড্যাশ ওয়ার্ক হার্ড ডে অ্যান্ড ডে ইন অ্যান্ড ডে আউট, মানে সারাদিন ব্যাপী তারা মনে করো কাজ করতে হয় আমাদের দেশে। তো এখন কোথায় হ্যাড বেটার দেবো আর কোথায় হ্যাজ টু দেবো? হ্যাভ টু দেবো। তো খেয়াল করো, তোমাকে বলছে প্রিন্সিপাল স্যারের কাছে দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য একটা আবেদন করা, এটা কি? এটা হলো উচিত। হি উইল শিওরলি সি টু ইট, সে অবশ্যই বিষয়টা দেখবে, এটা হলো উচিত। মানে তুমি গরিব মানুষ, তোমার উচিত হলো প্রিন্সিপাল স্যারের কাছে একটা আবেদন করা, এটা হবে হলো হ্যাড বেটার।
আর আমাদের দেশে যারা কৃষক আছে তারা হলো কি সারা দিন এবং রাত তাদের কঠোর পরিশ্রম করতেই হয়। এ ফার্মার হ্যাজ টু ওয়ার্ক হার্ড ইন অ্যান্ড ওয়ার্ক হার্ড ডে ইন অ্যান্ড ডে আউট। হি ইজ আওয়ার ফুড প্রোভাইডার থ্রু আওয়ার ক্রিয়েটর। ওকে, তাহলে আমাদের যারা কৃষক এদের কিন্তু কাজ করতে হয়, এমন তো না যে কাজ করলে করলাম, না করলে না করলাম, দিন শেষে ফসল চলে আসবে, বিষয়টা কিন্তু এমন না। জি নম্বর দেখো, ড্যাশ ইউর প্রিন্সিপাল ড্যাশ, অ্যান্সার দিচ্ছে হি ইজ এ নবেল ম্যান। এখন ডাবল গ্যাপ আছে, তার মানে তুমি কি দিবা, প্রিন্সিপাল দেখতে কেমন না প্রিন্সিপাল মানুষটা কেমন? অবশ্যই কেমন। তাহলে হোয়াটস ডট ডট লাইক, হোয়াটস ডট ডট লাইক, পরে অ্যান্সার দেখো হি ইজ এ নবেল ম্যান, সে আসলে একটা মহৎ মানুষ। তাহলে কেমনের উত্তরটা পেয়ে গেলাম। যে নম্বর দেখো, সন বলছে ড্যাড ড্যাশ অ্যান্ড এলিয়েন ড্যাশ, এলিয়েন দেখতে কেমন, এলিয়েন দেখতে কেমন, তাহলে এখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। আমরা প্রায় শেষে চলে আসছি। এখানে দেখো এইচ নম্বরটা বলছে ড্যাশ ইজ আনফর্চুনেট দ্যাট, এটা ইট হবে, সাবজেক্টের গ্যাপ আছে। আরেকটা সাবজেক্টের গ্যাপ হলে দেয়ার হয়, দেখো এইখানে দেয়ার হবে। আই নম্বরটা দেয়ার ওয়াজ আ টাইম, এমন একটা সময় ছিল হোয়েন উই হ্যাড টু ওয়েট ডে আফটার ডে ফর এ লেটার টু কাম, দিনের পর দিন একটা চিঠির জন্য অপেক্ষা করতে হতো। এই যে আছে, ছিল, নেই, এগুলো বোঝাইতে সাবজেক্টে দেয়ার বসে, ঠিক কিনা? তো এটা শেষ হয়ে গেল। এর আমরা লাস্টে চলে আসছি সিলেট বোর্ড 2025, ঠিক আছে? তো দেখো, ম্যানার্স মেক এ ম্যান স্টুডেন্টস, ম্যানার্স মানে শিষ্টাচার, আচার আচরণ, ভদ্রতা, মেক্স এ ম্যান স্টুডেন্ট যারা শিক্ষার্থী, ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, এটাই তো নিয়ম, তাই না? যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু গুড ম্যানার প্রতিদিন প্র্যাকটিস করতেই হয়, ঠিক আছে? তাহলে সাবজেক্ট ভার্বের মাঝখানে গ্যাপ হলে আমাদের কি দিতে হয়, হ্যাভ টু বা হ্যাড বেটার, বাধ্য বা দায়িত্ব কর্তব্য বোঝাইলে হ্যাভ টু বসে, এখানে আমরা হ্যাভ টু দিয়ে দিলাম। বি নম্বর দেখো, ইউ লুক এক্সস্টেড, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ, তোমার নিজেকে সতেজ করার জন্য তোমার বিশ্রাম নেওয়াটা কি উচিত। ওকে, এই দুটোর ভিতরে স্টুডেন্টদের গুড ম্যানার প্র্যাকটিস করার গুরুত্বটাই বেশি, যেখানে গুরুত্ব বেশি সেখানে বসে হ্যাভ টু, বাকিটা জায়গায় বসে হলো হ্যাড বেটার। পরে দেখো, যে কোনো একজন ব্যক্তি কোভিড-19 ফার্স্ট ডোজই নেয় নাই, ড্যাশ বুস্টার ডোজ, আরে প্রথম 2টা ডোজ নেওয়ার পরে তো পরে দেয় হলো বুস্টার ডোজ, তো সে ফার্স্ট ডোজই নেয় নাই, পরে হলো বুস্টার ডোজ, এখানে কী হবে, লেট অ্যালোন। এই যে গ্যাপের আগে কমা আছে, প্রথমে সহজ কাজ ছোট কাজটা নেগেটিভে, পরে বড় কাজ আছে, এখানে কী হবে, লেট অ্যালোন হবে, ঠিক আছে? পরে দেখো ওই ঘুরে ফিরে একই উদাহরণ আবারও, যে ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম, অনেক রকমের ফুল ফোটে বসন্তকালে, এখানে কী হবে, ইট হবে, ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ। ওকে, তারপরে দেখো ই নম্বর, এটা আমরা একবার করেছি, যে হোয়াট ডাস লুক লাইক মাউন্টেন পিক, পাহাড়ের চূড়াটা দেখতে কেমন। ওকে, তারপরে কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত কবি, অবশ্যই বিখ্যাত ব্যক্তিত্ব। গ্যাপের পরে স্থান আছে সুরুলিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে হবে হলো ওয়াজ বর্ন। এই যে দেখো গ্যাপের পর আছে পসিবল, গ্যাপের পর পসিবল হলে কী হবে, অ্যাজ সুন অ্যাজ। ওকে, তারপর আরেকটা ডাবল গ্যাপ আছে, দেখো ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ, তো ডাবল অপশনের আছে হোয়াটস ডট ডট লাইক আর হোয়াট ডাস লুক লাইক। যদি হোয়াট ডাস লুক লাইক দাও মানে তোমার পরিবার দেখতে কেমন, পরিবার দেখার কিছু আছে, তোমার পরিবারটা কেমন। পরে অ্যান্সার দিচ্ছে আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি, আমি এই নিউক্লিয়ার ফ্যামিলি মানে কিন্তু পারমাণবিক পরিবার না, এই নিউক্লিয়ার ফ্যামিলি মানে হলো একক পরিবার, যৌথ পরিবার না একক পরিবার। তাহলে এটা হবে হোয়াটস ডট ডট লাইক। ওকে, এবার দেখো এখানে দেয়ান আছে, তাহলে কি হবে, দেয়ান যেহেতু আছে এখানে হবে হলো উড রেদার হবে। এবার দেখো যে নম্বরটা হবে দেয়ার ওয়াজ এ টাইম, এমন একটা সময় ছিল পিপল ইউজ টু ট্রাভেল অন ফুট, মানুষ পায়ে হেঁটে ভ্রমণ করত, এমন এক সময় ছিল, আছে ছিল নেই বুঝাইতে দেয়ার বসে। তো দেখো আমি সবগুলো নিয়ম টুকটাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কোনো কিছু বলার থাকলে জানার থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।